তৃণমূলের বিদ্রোহী সাংসদরা মিশে গেলেন এনসিপিআইতে। গতকাল সন্ধ্যায় লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করে বেরিয়ে ঘোষণা করেন কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূল সাংসদরা এনসিপিআই এর সঙ্গে জুড়ে যাচ্ছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এনডিএর সঙ্গে কাজ করবেন বলেন কাকলি ঘোষ দস্তিদার। 20শে জুলাই লোকসভা খোলার আগে এনসিপিআই এর জন্য আলাদা ব্লক থাকবে বলে ঘোষণা করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। हम ये जो झूठ अपील पार्टी ऑफ इंडिया से प्रधानमंत्री के नेतृत्व में एनडीए के साथ हम लोग काम करेंगे। एआईटीसी से चुने हुए 20 सांसद स्पीकर साहब से मिलकर अलग बैठने का चिट्ठी दिया और ये 20 सांसद जो हमारे कुल मिला के जितने हैं उसमें से 2/3 से ज्यादा है। हम ये जो झूठ अपील पार्टी ऑफ इंडिया से उसके बाद क्या होगा, हम काम करेंगे राष्ट्र के लिए और प्रधानमंत्री के नेतृत्व में एनडीए के साथ हम लोग काम करेंगे। আপনারা জানেন লোকসভার তৃণমূলের যে বিদ্রোহী সাংসদরা তারা প্রথমে ভূপেন্দ্র যাদবের বাড়িতে নিশিকান্ত দুবের সঙ্গে বৈঠক করেন এবং তারপর তারা চলে যান স্পিকারের কাছে এবং তাদের সই সম্বলিত যে চিঠি সেটা তুলে দেন। এবং এই সই সম্বলিত চিঠির মধ্যে কার কার নাম রয়েছে পরপর সেই ছবি এবং সই আপনাদের সামনে তুলে ধরছি। সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কাকলি ঘোষ দস্তিদার, মালা রায়, এরকম 20 জন বিদ্রোহী তৃণমূলের সাংসদ তারা লোকসভার স্পিকারের কাছে চিঠি দিয়ে জানিয়ে দেন যে তারা এনসিপিআই ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া তাদের সঙ্গে মিশে যাচ্ছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি যেটা জানাচ্ছেন যে 20 তারিখে যখন লোকসভার অধিবেশন শুরু হচ্ছে তার আগে এনসিপিআই এর জন্য আলাদা ব্লক থাকবে। সিটিজেন্স পার্টি এই একটি পার্টির সঙ্গে এখন তৃণমূল কংগ্রেস যুক্ত হয়েছে এবং স্পিকার মহোদয়ের কাছে গিয়ে সই স্বাক্ষর সহ আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। এরপর লোকসভা খুলবে 20 জুলাই, তার আগে আমাদের আলাদা ব্লক থাকবে। সেই ব্লকে আমাদের আলাদা করে দপ্তর দেওয়া হবে ওই নতুন লোকসভার মধ্যে। তারপরে আরও একটি যে তৃণমূল কংগ্রেসের নামে আবার যে যাদের উপস্থিতি দেখা যাবে, তখন দুই পক্ষের মধ্যে কোনটা আসল তৃণমূল তা নিয়ে একটা আদালতে যাওয়া হবে এবং সেখান থেকে যা নির্ধারিত হবে সেটাকে মেনে নেওয়া হবে। প্রকাশ সিনহা আমাদের আরেক প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। এর আগেও তোমার সঙ্গে প্রকাশ কথা হচ্ছিল, তুমি বলছিলে একেবারে রীতিমতন প্রশ্নমালা তৈরি করে একাধিক এরকম প্রশ্ন রয়েছে, একাধিক খটকা রয়েছে তদন্তকারী আধিকারিকদের, যেটা নিরসনের জন্য তারা মনে করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জিজ্ঞাসাবাদটা প্রয়োজন। দেখো সুব্রজিৎ, তোমাকে একটা নতুন তথ্য দিই, যেটা ইডি সূত্রের খবর, যে নতুন তথ্য আমরা পাচ্ছি এবং এতদিন এই তথ্য কিন্তু নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে আমরাও পাইনি। যে নতুন তথ্য পাওয়া যাচ্ছে যে শেয়ার ট্রেডিং, অর্থাৎ ইডি আধিকারিকরা দাবি করছেন যে লিপস অ্যান্ড বাউন্সের কোম্পানির নামে যে শেয়ার ট্রেডিং করা হতো, সেই শেয়ার ট্রেডিংয়ের মাধ্যমেই কিন্তু কালো টাকা সাদা করা হয়েছে, এমনই আশঙ্কা করছেন ইডির গোয়েন্দারা। ইডির তরফে দাবি করা হচ্ছে 2021 সালে তারা যে লিপস অ্যান্ড বাউন্সের কোম্পানির নামে যে শেয়ার ট্রেডিং করা হচ্ছে, সেই শেয়ার ট্রেডিং করা হতো ফিউচার অ্যান্ড অপশনস বলে শেয়ার ট্রেডিং, অর্থাৎ 5 টাকার শেয়ার 5 টাকায় শেয়ার কেনা হলো এবং সেই শেয়ার ঠিক 2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যেই 10 টাকায় বিক্রি করে দেওয়া হলো এবং সেই বিক্রি করার জন্য একটা কোম্পানি খোলা হতো, শেয়ার কিনতো লিপস অ্যান্ড বাউন্স এবং যে কোম্পানিকে বিক্রি করা হতো এবং যেখান থেকে টাকা আসছে সেই কোম্পানিও কিন্তু এক ধরনের শেল কোম্পানি, অর্থাৎ নিজের কোম্পানি থেকে কেনা হচ্ছে, নিজের কোম্পানির মাধ্যমে বিক্রি করে দেওয়া হচ্ছে এবং কালো টাকা কিন্তু সাদা করা হচ্ছে। এই ধরনের তথ্য কিন্তু ইডির হাতে এসছে, এমনই দাবি কিন্তু ইডির আধিকারিকরা করছেন। অর্থাৎ ফিউচার অ্যান্ড অপশনস ট্রেডিং করে দিনের পর দিন শেয়ার ট্রেডিংকে ম্যানুপুলেট করা হয়েছে, এমনই দাবি কিন্তু ইডি তরফে করা হচ্ছে এবং
একদিকে যেমন সম্পত্তির হিসেব, কোথায় থেকে সম্পত্তি কেনা হলো, টাকার উৎস কী রয়েছে, কত সম্পত্তি রয়েছে, নগদ টাকা খুব একটা জমা পড়েনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে, যেটা ইডি সূত্রের খবর। কিন্তু এই শেয়ার ট্রেডিংয়ের মাধ্যমে দিনের পর দিন 2021-এর পর থেকে যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে যে ফিউচার অ্যান্ড অপশনস শেয়ার ট্রেডিং করে কালো টাকা সাদা করা হয়েছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একদিকে যেমন এই সম্পত্তি, টাকার উৎস কি, কত টাকার তিনি সোর্স অফ ইনকাম ছিল, এই সমস্ত প্রশ্ন তো করা হবে, কিন্তু মূলত যেটা ইডি সূত্রের খবর যে শেয়ার ট্রেডিং নিয়ে তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চান। অর্থাৎ শেয়ার ট্রেডিংয়ের মাধ্যমে ফিউচার অ্যান্ড অপশনস ট্রেডিং করে লিপস অ্যান্ড বাউন্স কত টাকা কালো টাকা সাদা করেছে এবং কীভাবে এই গোটা শেয়ারের খেলা চলতো, সেটাই কিন্তু তদন্তর বিষয়। এবং সেই তথ্য সামনে রেখেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে চান ইডির গোয়েন্দারা। ধন্যবাদ প্রকাশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।